নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা একটু পটপট করে জবাব দেন। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। সমাজে প্রচলিত অনেক শিরিক আছে না নাই? শিরিক সম্পর্কে একটু জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? মাজারে সেজদা দেওয়া কি শিরিক? কথা একটু পটপট করে জবাব দেন। মাজারে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা ক্লিয়ার? এই মাথা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারে সিজদা দেয়া না, মসজিদে সিজদা দেয়া আল্লাহর কাছে চাইতে হবে। আপনি মাজারে কি চান? মাজারের পীরের কোনো ক্ষমতা আছে আপনারা কিছু দিতে পারে? আপনি ছেলে মেয়ে যা চাওয়ার আল্লাহর কাছে চাইবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছে। এই যে ময়মনসিংহে ২ বছর আগের ঘটনা, ৭৫ বছরের এক মুরব্বিকে আল্লাহ বেটার বাপ বানাছে। তা আল্লাহ চাইলে সম্ভব না? কথা বলে না কেন? আমার এক পরিচিত ডাক্তার মানুষ, আর বইয়ের বাচ্চা হয় না, ২৯ বছর পরে দাম্পত্য জীবনে আল্লাহ বাচ্চা দিয়েছে। আর আপনি মাজারে যা ছাগল মান্নত করেন, কথা কন না কে? মাজারে যা গরু ছাগল দিয়া ছেলে চাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? আছে না নাই? আপনি যে কায়দায় চাইতেছেন, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড হাটে ধরায় দিল। বাগের হাটে গেলাম এক মাজারে, দেখি ডাব গাছে ইট ঝুলে রাখছে। ইট চেনে না? ইট দড়ি দিয়ে ঝুলে রাখছে। তা আমি বললাম, ভাই ইট ঝুলে রাখার ফজিলত কি? কচ্ছে, হুজুর বুঝিচ্ছেন না, যেই মহিলার বাচ্চা হয় না, এরা নিয়ত করে ঝুলে রাখছে, ইটটা যেরকম ভারী হয় কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ২-১ ঝুলে থুয়ে যায়, এর পেটও ভারী হবি। তখন করছে, হুজুর সেটা তো কর পারি না। এরকম আছে না? না। তো ভাই ওই গম্বুজগুলো দেখবেন, বাগের হাটে গম্বুজ আছে, ওই গম্বুজে সরিষার তেল মালিশ করে, ওই তেল আবার নিজের তল পেটে মাকে আর বেটা চায়। নাউজুবিল্লাহ কবেন না? এগুলো কি করা যাবে বলেন? মাজার এগুলো কি চাওয়া যাইবে? চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাগাতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলে, বান্দা নিঃস্ব অসহায় দুর্বল হইলে কোনো কিছু চাওয়ার লাগে আমি আল্লাহর কাছে চাও, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা শিরিক। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, তাহলে নাকি ধনী গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। কথা কয় না? টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আপনাদের এলাকায় কবিরাজ আছে? কথা কয় না গো? কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা, যে কবিরাজ ভাগ্য গণনা করতেছে ও কি নিজের ভাগ্য গণনা জানে? এক বেচারা খুব চালাক ছিল, ওর বইয়ের ভাগ্য গণনা করে বলছে, তোমার বইয়ের সাথে তোমার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণ তোমার স্বামী তোমারে বাদ দিয়ে আর একটা মেয়েরে ভালোবাসে, ও তোমার তাবিজ করছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে আছে, ডাব গাছের নিচে আছে। তো এগুলো শুনে মহিলা এসে মনে করেন একেবারে শাড়ি জায়গা মতো ব্যান্ডে স্বামীর সাথে ঝগড়া লাগছে। স্বামী বলতেছে, শোন কথা দিলাম জীবনে আর ঝগড়া করবো না, খালি কবিরাজের ঠিকানাটা দিয়ে। ব্যাস কবিরাজের ঠিকানা দিয়ে দিছে। মুরব্বীর কাছে যা বলতেছে, হাতটা দেখেন তো। এবার হাত দেখা শুরু করছে। ওই হাত দিয়ে 2 মিনিট পরে মারছে কবিরাজ ওকে একটা থাপ্পড় খায়। কবিরাজ বলতেছে, ভাই আমার সর মালেন। কয়, এই বেটা, মানুষের বাড়ির বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা সর আছে সেটা বলতে পারিস না? ভণ্ডামি বাদ দে, ভালো হয়। এরপরে আসলে হাত ঠ্যাং ভেঙ্গে গলা ধুলে দেবো। কথাকে বোঝার নাই? এগুলো ধারণা করা শিরিক। কথা বোঝা যায়?
কেউ কি ভাগ্য গণনা করে বলে দিতে পারবে আগামী কালকে আপনার জীবনে কি আছে? এটা ক্ষমতা কারো আছে? ওই যে একটা টেলিভিশনে অ্যাড দেখেন না, অ্যাড দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, ব্যবসায় লস খাচ্ছেন, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, এক আংটি দিয়ে যদি এত কিছু হয় তাহলে তোমার আংটি বেচার কথা না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে ও পৃথিবীর সেরা ধনী হয়ে আছে। তো তার মানে ওইটা আংটি বেচার কৌশল, আংটিতে কোনো কিছু নাই। কথা কন, কথা কন। ভরসা আংটির ওপর না মালিকের ওপর? মনে থাকবে তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা। এরপরে কয় যমজ কলা খেলে যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক কি না? নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভেঙে গেছে। কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বইলা কোনো কিছু নাই। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। কথা কন নাকি ভাই? এটা একটা দুর্ঘটনা। এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, মাথায় কপালে কালো টিপ দেয়। কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? এগুলো দেবেন না। যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন, কয় তোমার শাশুড়ি দিয়েছে। শাশুড়িকে জিজ্ঞাসা যদি কয় হয় কালো টিপের ফজিলত কি, কয় আমি জানি না, তোমার নানি জানে। এটা ওই নানি দাদি পর্যন্ত যাবি, এর কোনো দলিল নেই। কথাকে বুঝতে পারছেন? দলিলের নামই হলো নানি আর দাদি। কথাকে বুঝতে পারতেছেন? তো এগুলো ধারণা করা কি? তকদিরের ভালো মন্দ কার কাছে ভাই? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? জোরে বলেন, কার হাতে? তাহলে কথা ক্লিয়ার। এগুলো ধারণা করা শিরিক। তারপরে হাত চুলকেলে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 2 হাত খুলে তন 3 দিন হাত চুলকাবি, চুলকে চামড়া উঠে রক্ত বের হবি, তার টাকা আসবি না। এগুলো ধারণা করা কি? শিরিক। কথা কি বুঝাইতে পারলাম? মা বোনেরা চুল আশ্রয় দিকে চিরুনি পরে গেলে মেহমান আসবি, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেবেন, আমরা খেয়ে যাব নাকি খ। এগুলো ধারণা করা কি? শিরিক। এরপরে সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, বলবো, রাগ করবেন না। আমাদের সমাজে একটা স্লোগান আছে, হাইব্রিড স্লোগান। বড় বড় নেতারা এই স্লোগান দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো একটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, মুসলমানের উৎসব সবার কাছে। কারণ আমাদের উৎসব দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু আপনি অমুসলিমের উৎসব দেখে কি শিখলেন? ওই জেলে বানাইছে ওর উপর ঈমান আনবেন? তা আপনি গেছেন কেন? আপনার জন্য অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? জোরে বলা লাগবে। আমাদের ঈদের নামাজে কোনোদিন অমুসলিমের আসে? জুমার নামাজে আসে, মরে গেলে জানাজা আসে, শবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে। তাহলে আপনার মসজিদে আসে না, আপনার ঈদে আসে না, আপনার জানাজায় আসে না, আপনি মুসলমান, কেন অমুসলিমদের দুর্গা পূজায় গেলেন? কথা বলেন। তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। ধর্মের জ্ঞান ওদের আছে, আপনার ধর্মীয় জ্ঞান নাই। এদেশের মানুষের ধর্মীয় জ্ঞানের অভাব, কিন্তু আবেগ বেশি। হুজুরে এতই বুঝে, ভাই মেলায় যাবেন না, পূজায় যাবেন না, বউ বাচ্চা। বাচ্চাগুলো বায়না করছে, বউ কোনোদিন মেলা দেখেনি, নতুন বিয়ে করছি, একদিনে না মেলাত গেছি, আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে কেউ বুঝাবি? কথা কর না ভাই। দুর্গা পূজার মেলায় মুসলমান তার বউ বাচ্চা নিয়া, মোটর সাইকেল নিয়া, বোরকা পরায়া বউরে নিয়ে যাইতেছে, আনন্দের ঠেলায় গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা কয় না কে? মুসলমান কখনো অমুসলিমদের মেলায় যাবে না। মনে রাখবেন, মুসলমানেরা যে জনপদে ক্ষমতায় থাকবে, মুসলমানের দায়িত্ব অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা। কথা কয় না কে? মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। মায়ের কোলের শিশু যেরকম নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। জামায় আদরে রাখা লাগবে, এটা আপনার দায়িত্ব। কিন্তু তাই বলে ওদের তালে তাল মিলে পূজা করা আপনার দায়িত্ব না, প্রসাদ খাওয়া দায়িত্ব না। কয় হুজুর মন্দিরে অনেকগুলো কলা আল্লাহ হয়েছিল, খাই ফেলে দিছি, জীবনে খাসনি কলা। শোনেন, একটা হাদিস শোনায়, শিরিকের এই শেষ ওয়াজটা শুনে যান, তারপরে আমরা অন্য আয়াত নিয়ে কথা বলবো।
এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে, তাহলে বাদশা তাদেরকে ছেড়ে দেবে। আর প্রতিমার নামে কিছু না দিলে বাদশার নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দেওয়া হয়। এইবার একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে না না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিছুই নাই আমার কাছে। ডেকে বলে শোনো, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, নিরাপদে একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ নাই। কি নাই? জালেম বাদশার লোকেরা বলতেছে শোনেন, এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অমুসলিমের রক্ত লাগবে আপনি দেন, অসুস্থ চিকিৎসার টাকা দেন, ক্ষুধার্ত খাইতে দেন, বাসা বাড়ি নাই বানায় দেন, ছেলে মেয়ের বিয়ে দিতে পারেন না দিয়ে দেন। শুধুমাত্র প্রতিমার ক্ষেত্রে আপনি দিতে পারবেন না, কারণ যেখানে সরাসরি আল্লাহর সাথে শিরিক হচ্ছে সেখানে মুসলমান কোনো টাকা দিতে কথা কন, সব জায়গায় সহযোগিতা করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে সেখানে আপনি দিতে পারবেন না। কথাকে বুঝছেন? না বুঝলে আলহামদুলিল্লাহ, খালি শুনবেন, কিন্তু মেলা এলে ঠিকই যাবেন। কি খান কচ্ছে হুজুরি একদিন গেলে কি এমন পাপ হবি? শোনেন আগে ওয়াজটা, খালি শোনেন আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দেওয়াই লাগবে। ইমানদার ডেকে বলে না, প্রতিমার নামে আমি কিছুই দিতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে বাদশার আইন অনুযায়ী দেহ থেকে এক কপে কাল্লা ফেলাইয়া দেওয়া লাগবে, ফেলাইয়া দেব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। এইবার 2-3 বার বলা হলো, ইমানদার একই উত্তর দিল। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি, হয় একটা মাছি মারবা আর না হলে এক কবে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলা দিল। ওই কেটে যাওয়া মাথা থেকে আওয়াজ আসতেছে, আমি কাল্লা দিয়ে দিলাম, তবু আমার আল্লাহর সাথে আমি শিরিক করলাম না, বলেন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে চলে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে আল্লাহর সাথে সামান্য শিরিক না করে কাল্লা দিয়ে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার শেষ একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। মনে করেন এটা একটা খাবারের প্লেট। বগুড়া শহর থেকে আপনার একটা ভিআইপি মেহমান আসবে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে বাজান, খাবার একটা প্লেট আপনি সাজাইতেছেন, খুব মনোযোগ। এই প্লেটের ভিতরে গরুর গোস্ত, খাসির গোস্ত, অনেক কিছু দিচ্ছেন, মাছ, যত প্রকারের মাছ আছে দিচ্ছেন, সব দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে আপনি খুব ভালোবাসেন নিজের জীবনের চেয়ে বেশি। ওই ছোট বাচ্চারা সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বুঝবেন, এটা উদাহরণ, কথা বোঝানোর জন্য। কথাকে বোঝেন? আমার দিকে তাকান। এইবার মেহমানের সামনে খাবারে পরিচিত, আপনার যে গেস্ট, যে মেহমান আসছে ওনার সাথে খাবারে পরিচিতি হচ্ছে যে ভাই এটা কি গরুর গোস্ত, এটা মুরগি, এটা হরিণ, অনেক কষ্ট করে সুন্দরবন থেকে সংগ্রহ করছি, আপনাকে ভালোবাসি তো এই জন্য। এটা দেশি মুরগি, এটা পাকিস্তানি, এটা লার্কি টার্কি যা আছে বোঝেননি, 32 প্রকার গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এইবার মাছ, রুই মাছ, কাতল মাছ, মানে বোয়াল মাছ, যত প্রকারের মাছ আছে 350 প্রকারের মাছ খাওয়া হালাল সব দিয়ে দিছে। এত খাবার দিয়ে সাজাইছে। তখন বলতেছে ভাই যে এই যে কোনায় এইটা কি? তখন বলতেছে ভাই সবই দিলাম, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার খাবে? পিটাইলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। হুজুর কি এটা হাসানোর জন্য বললেন? না,
কেন বললাম শোনেন, আপনার মনে করেন আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, অনেক ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা সাজানো আছে। কিন্তু ওই আমল নামার প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, তাহলে ওই শিরিক মিশ্রিত কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা কি বুঝছেন? পায়খানা থাকার কারণে পৃথিবীর যতই দামি খাবার প্লেটে থাক, ওইটা যেরকম কোনো মেহমান খাবে না, আপনার আমল নামায় যত দামি আমলই থাক, যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক থাকার কারণে আপনার সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। শিরিক হলো মারাত্মক গুনাহের কাজ। এই জন্য আল্লাহ বলেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আযীম, আযীম এমন একটি শব্দ, কেমনে বুঝবেন আপনারা? সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বলা যায় এক কথা, বাপের বাপ থাকে না, কথা কয় না, বাপের বাপ কি হয়? দাদা। এই শিরিক হলো দাদা, দাদা। এত ভয়ঙ্কর অপরাধ এই শিরিক। আমরা কি শিরিক মুক্ত ঈমান চাই? কারা কারা হাত তুলে দেখান। তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম, আপনারা কি শিরিক হলে একটু বুঝছেন? তাহলে আমরা কোনো শিরিক করব না, ইনশাআল্লাহ। হাত নামান আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা এতটাই খুশি হয়ে গেলেন, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ কত সুন্দর করে লোকমানকে ডেকে বলে, লোকমান এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করায় দেওয়া। আল্লাহ 14 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট করে আর 3টা আয়াত ধৈর্য ধরেন, খুব দ্রুত শেষ করে দেব। ওটা ভাষা করেন, এলাকার মানুষ কিছু শুনে যান। খারাপ লাগতেছে নাকি? এই জায়গায় যে ওয়াজটা আমি এখন করব, এটা আমার কথা না, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি শুধু আপনাদেরকে অ্যাডভাইস করে শুনে দিচ্ছি। এবার আলোচনার সাবজেক্ট ঘুরে গেল। এতক্ষণ শিরিক নিয়ে ওয়াজ করলাম না, এই জায়গায় আল্লাহ তাআলা আবার পিতা মাতার খেদমতের ওয়াজ ঢুকিয়ে দিছে। আমি ঢুকেই নেই, কে ঢুকেছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ খুশি হইল কেন? যে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলে, যে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। শিরিক হলো বড় জুলুম। তার মানে ছেলেদেরকে কার সাথে পরিচয় করা দিছে? আল্লাহর সাথে। আল্লাহ আবার খুশি হয়ে বলতেছে, তুমি যেহেতু আমার সাথে তোমার সন্তানদের পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সাথে তোমার সন্তানদের পরিচয় করে দেওয়া, যে একটা বাবা মায়ের সম্মান কত, মর্যাদা কত, তাদের সাথে কি আচরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর কত দয়া, কি সুন্দর পয়েন্ট আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার কৃতজ্ঞতা আদায় করো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকেই তো তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে ফিরে আসবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন ও বগুড়ার পলাশীর মুসলমানেরা, দিল দিয়া কথাগুলো শুনে যান বাজান, অন্তরটা একটু নরম করেন। আজকে 95% পরিবারে মা বাবা অবহেলার শিকার, লাঞ্ছনা গঞ্চনার শিকার। পিতা মাতা সন্তানদের কাছ থেকে বোঝা হয়ে গেছে।
সন্তানের কাছে পিতামাতার ভালো লাগে না, একটু দিল দিয়া 5 থেকে 10 মিনিট, এর বেশি এই কথাটা বলবো না, এরপরে বাকি 2টা আয়াত আমি বোঝাবো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এ তরুণ যুবকেরা, এই জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? মাতা পিতার সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। একটা মা সন্তান পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে। এ তরুণ যুবকেরা, তোমরা কি জানো একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। 6 মাস যখন অতিবাহিত হয়ে যায়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বের করেছে, মায়ের জায়গায় আপনি আমি যে স্থানটাতে থাকি, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? 10 ইঞ্চি জায়গা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমানের মেডিকেল সায়েন্স এই কথাগুলো বলতেছে বাজান। এই সন্তান যখন 6 মাস মায়ের গর্ভে থাকে, ওই 10 ইঞ্চি জায়গাটা কভার হয়ে যায়। 10 ইঞ্চি জায়গা পুরোটা ফুল হয়ে যায়। সন্তান যে মায়ের গর্ভে থাকবে এরকম আর কোনো জায়গা থাকে না। ওই 10 ইঞ্চি জায়গা পুরোটাই সন্তান 6 মাসের মধ্যে কভার করে ফেলে। সন্তান থাকবে এরকম আর বিন্দু পরিমাণ জায়গা ওর ভিতরে থাকে না। পুরোটা যখন কভার হয়ে যায়, 10 ইঞ্চি যখন ফুল হয়ে যায়, আল্লাহ তাআলা তখন 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়, তখন আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগাইয়া দেয়। মায়ের গর্ভে থাকা অবস্থায় একটা সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। 2 ইঞ্চি বড় হলে 2 ইঞ্চি উপরে উঠে যায়। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, ওই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4-5-6 ইঞ্চি পর্যন্ত সন্তানের পা লম্বা হয়, বড় হয়। 6 ইঞ্চি পর্যন্ত, 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা মার কলিজা পা দিয়ে লাথি মেরে উপর দিকে তুলে ধরে থাকে। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান যখন 8-9 মাস হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীতে মা ঘুমাইতে পারে না। মার পেটটা চিনচিন করে ব্যথা করে, মা ঘুমাইতে পারে না। দেয়ালের সাথে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আড়াল আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীতে মা বাবার 2টা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্না করো? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই নান সংসারের চাবিটা বুঝে নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে গো স্বামী। এই কথা বলে মা জনমের মতো বিদায় নিয়া দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান মায়ের কলিজায়, মায়ের পেটে সব চাইতে বড় 3টা লাথি মারে। কয়টা লাথি? 3টা বড় লাথি মারে যেদিন সন্তান দুনিয়াতে আসবে। প্রসবের কি যাতনা, কি কষ্ট! মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। রসুলের এক সাহাবী মাকে কাঁদে করি না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রসুল বলতেছে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী তোমার ভাগ্য বড় ভালো, মায়ের সেবা কর আমার কিসমতে জোটে না। আমি শিশুবেলায় আমার মাকে হারিয়েছি, তুমি বড় ভালো কাজ করতেছো।
সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবেই খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এজন্য রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, এই দুনিয়ার জমিনে সন্তানের সবচাইতে বড় পীর হলো তার মার বাবা। কথা কন। তুমি পীর খুঁজে পাও না। আমি হুজুর পানিতে ফু দিলাম, দোয়া করলে কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি এই পানিতে ফু দেয়, আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে। কথা বলেন ঠিক কি না? কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এ তরুণ যুবকেরা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন মা কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, ওই দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। সন্তানের জন্য মা বাবা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। দোয়া করলে কপাল খুলে যাবে, আর বদ দোয়া করলে কোটিপতিকেও আল্লাহ মা বাবার বদ দোয়ার কারণে ফকিরি বানায়া দেবে। মা বাবার সাথে বেয়াদবি করতে নাই। ছোট্ট একটা ঘটনা যদি অনুমতি দেন আমি বলা শুরু করব। বলবো কি বাজান? বলবো। এটা হলো পাকিস্তান গালিবান বস্তি এলাকার একটা ছোট্ট ঘটনা। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আর আমার আরামায়েশের অভাব ছিল না। সংসার ছিল গরিবের, কিন্তু ভালোবাসাটা অনেক ছিল। তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসার ফসল হিসাবে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন। ছেলেটার যখন 4 বছর বয়স হলো, ছেলেটার বাবা মারা গেল। মহিলা টেনশনে পড়ে গেল, হারে স্বামী আমার মারা গেল, অন্য জায়গায় যদি আমি বিয়েটা বসি, অন্য জায়গায় যদি বিবাহ করি, সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে, ওরে যদি আদর যত্ন না করতে দেয়, আমি মা হয়ে এটা তো সহ্য করতে পারবো না। অতএব সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনের এই সুন্দর দিনটা আমি কোরবানি করব। এইবার মহিলা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে ছেলেটাকে লালন পালন করতে লাগলেন। ছেলেটাকে যখন যুবক হয়ে গেল, ওই ছেলের নিত্যদিনের কাজ হলো আখের খেতে গিয়ে আখের গাছগুলো কেটে কেটে বাজারে বিক্রি করা। কথা বোঝেন? রাগ করতেছেন?